গোটা দুনিয়ার যুদ্ধ বিভিন্ন ভাবে চলে, ওরা গোটা দুনিয়া থেকে বিভিন্ন পদ্ধতিতে ওদের ফান্ড কালেকশন করে, বিশেষ করে গোটা দুনিয়ার মধ্যে তাদের পণ্যগুলো ছড়িয়ে দিয়ে ওই পণ্যের লভ্যাংশ থেকে মুসলমানদের বিরুদ্ধে তারা ব্যয় করে। মনে রাখবেন, ইহুদিরা ব্যবসা করে না, ব্যবসা করায়। একটা হলো নিজে করা, আর একটা হলো করানো। নিজে করার জন্য যে মাথা দরকার, করানোর জন্য আরো বেশি বুদ্ধি দরকার। গোটা দুনিয়ার বড় বড় ব্যবসায়ী যারা, এরা ইহুদি, কিন্তু এরা ফেসে আসে না। না আসার কারণ কি? এরা যদি নিজেরা পরিচয় দেয় যে এই কোম্পানির মালিক আমি ইহুদি, একদিনেই ওদের ব্যবসায় ধস নেমে যাবে। এজন্য ওরা নিজেরা আন্ডারগ্রাউন্ডে থেকে, লোকচক্ষুর অন্তরালে থেকে অন্যদেরকে ফেস করে এই ব্যবসা পরিচালিত করায়। এবং আফসোসের বিষয়, গোটা দুনিয়ার যত ব্র্যান্ড আইটেমগুলো আছে সবগুলো কোনো না কোনো ভাবে ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত। যত জিনিসগুলো সমাজে বিক্রয় হয় বেশি, এগুলো দেখা যায় তাদের নিয়ন্ত্রণাধীন। আর এগুলোর প্রচার প্রসার এত বেশি পরিমাণ হয় যে মানুষ ওইগুলো ছাড়া অন্যগুলো চিনেও না। যেমন আমাদের দেশে বিভিন্ন প্রোডাক্ট আছে, এগুলো আপনারা জানেন, কোকা কোলা, পেপসি। এই কোকা কোলা, পেপসি ব্র্যান্ডের যা আছে এগুলো সব ওদের, মেরিন্ডা, ফান্টা, আরো কি কি জানি আছে। এগুলো খাওয়ার দ্বারা এই ছোট্ট ছোট্ট পয়সা, বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু হয়। হয়তো আমার থেকে কয়েক পয়সা লাভ করে, কিন্তু ব্যাপকভাবে দৈনিক কোটি 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 ডলার, কোটি কোটি টাকা তাদের ফান্ডে জমা হয়, যেখান থেকে তারা অস্ত্র ক্রয় করে মুসলমানদের বিরুদ্ধে তারা ব্যবহার করে। এজন্য তাদেরকে অর্থনৈতিকভাবে কাবু বানাতে হলে আমাদের এই প্রোডাক্টগুলো ত্যাগ করতে হবে। একটু যদি কষ্ট করে খোঁজ নেই, আমরা এর বিকল্পটা বাজারে পেয়ে যাই। এই বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের অনেক কিছুর সম্পর্ক আছে। এক নাম্বার বিষয় হলো, এই জমিনটাকে আল্লাহ তাআলা নিজেই পবিত্র জমিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ব্যাপারে বলেছেন মুকাদ্দাস, পবিত্র জমিন। শুধু তাই না, এই জমিনকে আল্লাহ তাআলা বরকতময় জমিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মসজিদুল আকসার আশেপাশে যেই ভূমি আছে, যেই জমিন আছে, আল্লাহ তাআলা এই ভূমিকে, এই জমিকে বরকতময় ভূমি, বরকতময় জমিন হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। শুধু তাই না, এই জেরুজালেম, মসজিদুল আকসা, এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, আর কাবা, বাইতুল মুকাদ্দাস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে থাকতো। কারণ বাইতুল মুকাদ্দাস হলো মক্কা থেকে উত্তরে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস আরো উত্তরে। নবীজি এইবার উত্তর দিকে ফিরে যখন নামাজ পড়েন মদিনায়, এইবার বাইতুল্লাহ পড়ে গেল পিছনে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু নবীজির অন্তরের মধ্যে তামান্না ছিল, কাবা যদি, বাইতুল্লাহ যদি মুসলমানদের জন্য কিবলা হয়ে যাইতো কতই না ভালো হতো। এজন্য মনের মধ্যে তামান্না ছিল নবীজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে বারবার আকাশের দিকে তাকায়। মুখে তো কিছু বলেন না, কিন্তু অন্তরে কি আছে, কি চান তিনি, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها. এখানে এক রহস্যময় কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই কিবলাকে পরিবর্তন করে দিব আপনার সন্তুষ্টির জন্য।
তার মানে আপনার চাওয়া, আপনার ইচ্ছা যে বাইতুল্লাহ যেন মুসলমানদের কিবলা হয়ে যায়। যেহেতু বাইতুল্লাহ মুসলমানদের কিবলা হলে আপনি খুশি, ও আমার হাবিব আপনার খুশিতে আমি আল্লাহ খুশি, এই জন্য আমি বাইতুল্লাহকে মুসলমানদের জন্য কিবলা বানায়া দিব। আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নামাজ 2 রাকাত হয়েছে, কোনো অসুবিধা নাই, আপনি বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকেই ফিরে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়লেন। যারা হজ উমরায় যাওয়ার নসিব হয়েছে দেখছেন, যখন ঐতিহাসিক নিদর্শন সমূহ জিয়ারায় নিয়ে যাওয়া হয়, মসজিদে কিবলাতাইন এর মধ্যে একটা, আমরা এখন যায় দেখি নামাজ পড়তেছে দক্ষিণ দিকে, কিন্তু বের হওয়ার সময় যখন উপরের দিকে তাকানো হয় দেখা যায় একটা জায়নামাজ দিয়ে চিহ্ন দেওয়া আছে, তার মানে আগে কিবলাটা ছিল উত্তর দিকে। এই জন্য এই মসজিদুল আকসার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 মাসের ইবাদত জড়িয়ে রয়েছে, যেটা শুধু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছেন। মক্কায় থাকা অবস্থায় তো বাইতুল্লাহ সামনে, এরপরে উনি রাখছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মদিনায় যখন গেছেন বাইতুল্লাহ পেছন দিকে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন 16 মাস। এটার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক আছে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ থেকেই মেরাজের সফর শুরু করছেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সফরটা হলো দুনিয়ার ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। মেরাজের শুরু হয়েছে এই বাইতুল মুকাদ্দাস থেকে। শুধু তাই না, এই মসজিদের এমন একটা বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সব নবী রাসূলকে একমাত্র জায়গা হলো এই মসজিদুল আকসা, যেই জায়গায় আল্লাহ তাআলা একত্রিত করেছে। গোটা দুনিয়ার সব নবী রাসূল একত্রিত হয়েছেন দুনিয়ার একটা জায়গায়, সেই জায়গাটা হলো এই মসজিদুল আকসা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ ওখানে পড়া হয়েছে। আমার আপনার নবী হয়েছেন ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো দুনিয়ার কোথাও কোন মসজিদে ফজিলত মনে কইরা সফর করার জন্য নির্দেশনা নাই, বরং নিষিদ্ধ। মাঝে মধ্যে দেখবেন আমাদের বিভিন্ন এলাকা থেকে লেখা থাকে শাহজালাল শাহ পরানের মাজার সফরের জন্য, জিয়ারতের জন্য যাওয়া হবে, ওই মসজিদে গিয়ে নামাজ পড়া হবে। 60 গম্বুজ মসজিদে সফর করা হবে, ওইখানে 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলে গিয়ে নামাজ পড়া হবে। দুনিয়ার মসজিদ যত গম্বুজওয়ালা হোক, ওখানে নামাজ পড়ার মধ্যে কোনো ফজিলত নাই, সব সেম। কিন্তু কেউ যদি আরো ওইখানে গিয়ে নামাজ পড়লে, বাগেরহাটের 60 গম্বুজ গিয়ে নামাজ পড়লে, 201 গম্বুজে গিয়ে নামাজ পড়লে ফজিলত হবে, এমনটা যদি কেউ মনে করে তাহলে ভুল হবে। কিন্তু এই মসজিদুল আকসা এমন এক মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ভ্রমণের নিয়তে বরকত মনে করে 3টা মসজিদে সফর করা যায়। একটা হলো মসজিদুল হারাম, আর একটা হলো মসজিদুন নবী মদিনা, আর একটা হলো মসজিদুল আকসা। এই 3 মসজিদ ছাড়া ভ্রমণের উদ্দেশ্যে আর কোনো মসজিদ দেখতে যাওয়া যাবে না। ফজিলত মনে করে যাওয়ার কোনো সুযোগ নাই, যেমনটা আমাদের দেশে অনেকে করে থাকে। এই সুযোগ ইসলাম আমাদেরকে দেয় নাই। শুধু তাই না, ওই মসজিদে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নামাজের সওয়াব 250 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। 1 রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব পাওয়া যায়। এটা মসজিদুল আকসার অন্যতম এক ফজিলত। কিন্তু আফসোসের ব্যাপার, এই জালেমদের নিয়ন্ত্রণে থাকার কারণে, যদিও আপনারা জানেন ফিলিস্তিনটা এখন 2 ভাগে বিভক্ত, কেমন যেন ওই স্বাধীনতা উত্তর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মতো। একটা হলো পশ্চিম তীর আর একটা হলো গাজা, এই দুটাকে পৃথক করে ফেলা হয়েছে। পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ, সরকার গঠন, বাহিনী, সব কিছুর নিয়ন্ত্রণ হলো ইসরায়েলের হাতে। যাদের অনুমতি দেয়
তারাই বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে। যাদের অনুমতি দেওয়া হয় তারাই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়তে পারে। যাদের অনুমতি তারা দেয় না তারা বাইতুল মুকাদ্দাসে ঢুকতেও পারে না। আমরা আল্লাহ তাআলার কাছে তো আশাবাদী, ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ তাআলা যদি চান মসজিদুল হারাম, মসজিদুল আকসা, যাদের মসজিদুল নববীও যাদের সফর হয়েছে, ইনশাআল্লাহ এই তালিকায় অচিরেই আশা করি মসজিদুল আকসাও সংযুক্ত হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। সাথে সাথে এই ভূমিতেই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। শাম দ্বারা উদ্দেশ্য শুধু সিরিয়া নয়, শাম দ্বারা উদ্দেশ্য হলো ফিলিস্তিন, সিরিয়া উভয়টা। কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমিনকে আবারও উর্বর বানায়া দিবে। সারা পৃথিবী থেকে মানুষ ওই দিকে ছুটতে থাকবে, যেতে থাকবে, ওখানেই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। এজন্য আমাদের ইতিহাসগুলো জানার দরকার, সেই ইতিহাসের আলোকে নিজেদের জীবনকে গড়ে তোলার দরকার। সাথে সাথে ইহুদিরা যেই সমস্ত কারণে অভিশপ্ত, এদের এই কাজগুলো থেকে আমাদেরও বেঁচে থাকার দরকার। এরা অভিশপ্ত হওয়ার অন্যতম কারণগুলো কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি, আরো দুই একটা দেখেন। এরা কিন্তু নবী রাসূলদের হত্যাকারী। এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এরা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, এরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা জিনার অপবাদ দিয়েছে। এরা হলো সেই জাতি। সুতরাং এই জাতির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার দরকার আছে না নাই? আগামী প্রজন্মকে সর্বোচ্চ সতর্ক করারও দরকার, নিজেরাও সতর্ক থাকার দরকার, নিজেদেরও সতর্ক থাকার দরকার। এ জাতির ব্যাপারে নিজেদের হুঁশিয়ার থাকার দরকার, যেন ওদের কর্মগুলো আমাদের মধ্যে পেয়ে না বসে। এখন মনে করেন যুদ্ধ চলতেছে, যখন হামাস তো যুদ্ধ করতেছে, কিন্তু একটা যুদ্ধ শুধু অস্ত্রের মাধ্যমেই সংগঠিত হয় তা নয়। এই যুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে অনেক ধরনের কারিকুলাম থাকে, অনেক ধরনের ব্যবস্থাপনা থাকে। গোটা দুনিয়া থেকে মানুষ যেখানেই থাকুক না কেন এই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আছে। কেমনে? দেখেন, বদরের ময়দানে যখন যুদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে অস্ত্রের জোরে নয়। আল্লাহর রাস্তায় যখন জিহাদ হয়, এখানে অস্ত্রের সাথে সাথে আরেকটা জিনিসের দরকার হয়, সেটার নাম হলো অশ্রু। সেটার নাম কি বলেন? অশ্রু। অশ্রুও লাগে, অস্ত্রও লাগে, অশ্রুও লাগে। আমাদের ভাইরা তো জালেমদের বিরুদ্ধে জিহাদ করতেছে অস্ত্রের মাধ্যমে। আমরা দুনিয়ার যেখানেই থাকি না কেন, আমরা আমাদের যুদ্ধ পরিচালনা করব অশ্রুর মাধ্যমে। কিসের মাধ্যমে? অশ্রুর মাধ্যমে। এজন্য তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ আপনি তাদেরকে বিজয় দান করেন। বদরের যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, কান্নাকাটি করতেছেন। কান্নার মাত্রা এতটা বেশি ছিল, এত বেশি ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন। ইনশাআল্লাহ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই বিজয় দান করবে। সেজন্য আমরা হয়তো অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের ভাইদের জন্য অশ্রু প্রবাহিত করা যাবে তো ইনশাআল্লাহ। সাথে সাথে এই নিয়ত দৃঢ়ভাবে অন্তরের মধ্যে রাখবো, যদি কখনো ওই জালেমদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করার ব্যবস্থা হয়, যাওয়ার সুযোগ থাকে, আমরাও ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।